সবাইকে গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজ শিখব একটি অঙ্ক। সেই অঙ্কটি হচ্ছে এমন, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 10, সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত। এই ধরনের অঙ্ক যদি প্রিলিমিনারি পরীক্ষা আসে তাহলে অবশ্যই অপশন থাকবে, 4টি অপশন থেকে যে কোনো একটা চুজ করতে হবে। তো প্রথমে আসি, এখানে আছে যেমন বলা আছে দুই অঙ্কে সমষ্টি হচ্ছে 10, 7 আর 3 10, এটাও মেলে। 4 6 আর 4 10, এটা ঠিক আছে। 8 আর 2 10, সেটাও ঠিক আছে। 4 আর 6 10, এখানেও ঠিক আছে। অর্থাৎ অঙ্কদ্বয়ের সমষ্টি 10 হিসেবে 4টি অপশন পেয়ে গেলাম। কিন্তু কথা হচ্ছে অ্যান্সার করতে হবে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। এখানে হচ্ছে অঙ্কের প্যাচ। তো এখান থেকে যদি 73 হয়, এই 73 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে কত দাঁড়াবে? 73 থেকে যদি 18 বিয়োগ করা হয়, দেখি 18 বিয়োগ করে দেখি। 28 বদলে 13 হবে, 5 হলে হাতে আমার কত থাকে? 1 1 এর 1 2 আছে, বদলে 7 আর 5 আছে, মনে করি 55। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে আমার কথা ছিল 37, 37 না হয়েছে কত? 55। তাহলে এটা হবে না, ক্রস। 64, বা আমরা এই পাশে একটা দেখতে পারি, বা 82, এটা দেখি। বলা হয়েছে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করে, তাহলে এখান থেকে 18 বিয়োগ করে দেখি। প্রিলিমিনারি অঙ্ক আমরা এইভাবেই করবো, চেষ্টা করবো। 18 বিয়োগ করলে 28 বদলে 12 হবে, 4 হলে 1 1 2 64। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলো, হওয়ার কথা ছিল 28, হয়নি। বলছে যদি 18 বিয়োগ করা হয় অঙ্ক থেকে, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। 8 আছে দশক স্থানীয়, 2 আছে একক স্থানীয়, হবে আছে 2 8, অর্থাৎ 28 হবে। বিয়োগ করার পরে দেখলাম 64। এখানে যেমন 18 বিয়োগ করার পরে পেলাম 55, হওয়ার কথা ছিল 37, এটা বাদ, অর্থাৎ এটা ক্রস। এবার সেইটা যদি 18 বিয়োগ করি, 28 বদলে 16 হবে, 8 হলে হাতে 1 2 2 আছে বদলে, তাহলে কত? 28। এখানে পেলাম 28, হওয়ার কথা ছিল হচ্ছে 64, হয়নি। 64 হয়নি, তাহলে এটাও ক্রস। এবার দেখি এটা 18 থেকে 64 থেকে এটা বিয়োগ করলে কত হয়? 28 কত হলে 14 হবে, 6 হলে হাতে আমার 1 1 এর 1 2 2 আছে কত হলে 6 হবে, 4 হলে 46। অর্থাৎ আমার হওয়ার কথা আছে 4 আগে বুঝে যাবে 6, 46। অর্থাৎ এটার সাথে এটা মিল আছে, আনসার হবে এটা, খোদা। এই অঙ্কগুলো আমরা সহজেই প্রশ্ন থেকে অর্থাৎ অপশন থেকে সমাধান বের করতে পারি। এখানে উত্তর পেয়েছি কত? খ, 64 অ্যান্সার হবে। আবার বলছি, অঙ্ক প্রিলিমিনারি অঙ্ক, এটা খুবই অল্প সময়, 1 মিনিটের বেশি সময় পাওয়া যাবে না। এই জন্য আমরা অপশন দেখে দেখে এখানে শর্ত অনুসারে কাজ করে অঙ্কটি মেলানোর চেষ্টা করবো। সঠিক উত্তর পেয়েছি 64, অর্থাৎ 64 থেকে 18 বিয়োগ করলে থাকে হচ্ছে 46, অর্থাৎ সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলো। 64 ছিল, অর্থাৎ 4টা প্রথমে আসলো, 6টা পরে গেল, তাহলে 46। অঙ্ক এখানেই সমাপন। কিন্তু যদি এই অঙ্কটি কোনো মন্ত্রণালয়ের পরীক্ষায় বা অধিদপ্তরের পরীক্ষায় যদি বা বিশেষ পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় লিখিত পরীক্ষা আসে এটা, তখন আমরা এটা কি করব? সেই ক্ষেত্রে আমাদের যে নিয়মটি ফলো করতে হবে সেটা হলো, ধরি একক স্থানীয়, আমি লিখে দেব দশক স্থানীয় অঙ্ক x নিলাম। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে? একক স্থানীয় অঙ্ক হবে, একক স্থানীয় হবে হচ্ছে যে দুটোর সমষ্টি কত? দুটির সমষ্টি হচ্ছে হলো 10। তাহলে একটা যদি নিয়ে থাকি x, আর একটা কত হবে? 10 বিয়োগ x। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে হচ্ছে দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হবে, তাহলে এখানে হচ্ছে 10x যোগ হচ্ছে একক স্থানীয় অঙ্ক 10 মাইনাস x। এটা একটা বেসিক আইডিয়া আছে, সেটা হচ্ছে এরকম। মনে করি এখানে আছে 32, এটার মান হচ্ছে 2, আর এটার মান হচ্ছে কত? 30। মানে 3 এর সাথে 10 গুণ হবে, অর্থাৎ দশক স্থানে অঙ্ক x নিয়েছি, x এর সাথে 10 গুণ থাকবে। এই 32টা পাওয়ার জন্য এখানে যেমন 30 আর 2 32 যোগ করে 32 পেয়ে যাই। একক স্থানে অঙ্ক 2 এর মান হচ্ছে 2, দশক স্থানে 3 এর মান হচ্ছে 10 গুণ 3 30, 30 আর 2 32, অর্থাৎ এইটা দশক স্থানের অঙ্কটা হচ্ছে x, এর সাথে 10 গুণ হবে, যোগ হচ্ছে একক স্থানাঙ্ক 10 মাইনাস x, এটা হবে। এবার আসি
এখানে কত থাকে 10টা x আর এখান থেকে একটা x চলে গেলে 9টা x আর এখানে সব যোগ হচ্ছে 10 এটা থাকলো। এবার আসি প্রশ্ন মতে বলছে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে তাহলে 9x প্লাস 10 এর থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। অঙ্কদ্বয় যখন স্থান পরিবর্তন করবে তখন যে জিনিসটা দাঁড়াবে এটা হবে দশক একক স্থানাঙ্ক আর এটা হবে দশক স্থানীয় অঙ্ক। অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক হবে 10 মাইনাস x আর একক স্থানীয় হয়ে যাবে কত x এটা। বা তখন সংখ্যাটি এরকম দাঁড়াবে যখন একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক হবে আর দশক স্থানীয় অঙ্কটা এরকম। এখানে 9x এখানে কত হয়েছে 9x 18 থেকে 10 চলে গেলে অর্থাৎ মাইনাস এখানে কত থাকে 8 সমান এখানে হচ্ছে 10 10 কত হয় 100 এখানে হচ্ছে 10x এখানে হচ্ছে কত প্লাস এখানে হচ্ছে x বা এখানে কত দাঁড়ায় 9x এখানে হচ্ছে এখানে 10টা x থেকে একটা x 8টা একটু বাংলা লিখি। এখানে আমরা একটু হিসাব করি যে 10টা x থেকে একটা x চলে গেলে থাকে স্যার মাইনাস 9x এখানে আসলে প্লাস হবে x এখানে আছে 100 8টার পাশে চলে গেলে কত হবে প্লাস 8 বা এখানে কত 18 x এখানে কত হলো 108 তখন আমরা যদি ভাগ করি আমরা জানি 18 যখন 36 3 18 54 অর্থাৎ 6 বার যাবে 6 বার যদি ভাগ করি 18 দ্বারা আর 6 8 48 60 অর্থাৎ আমার 4 6 কে 6 আসছে 10 অর্থাৎ এটা কাটলে আসছে 6 বার আসছে অর্থাৎ x সমান আছে কত 6। এবার আসি বলছে সংখ্যাটি কত সংখ্যাটি যে বের করে নিয়েছিলাম 9x প্লাস 10 তাহলে মান বসিয়ে দিই দিলে যেটা হবে অঙ্ক উত্তর হবে পেয়ে যাব। অতএব সংখ্যাটি সমান কত আছে 9x প্লাস 10 এটা আছে তাহলে 9 গুণ 6 যোগ হচ্ছে 10 কত হয় 6 নং 54 আর 10 কত হয় 64 সঠিক অ্যান্সার হচ্ছে 64 যেটা প্রিলিমিনারি অঙ্কে আমরা দেখেছিলাম অ্যান্সারটা ছিল 64 অর্থাৎ খ থেকে অ্যান্সারটা ছিল 64। যদি রিটার্ন আসছে তাহলে আমাদের এভাবে করতে হবে দশক স্থানে অঙ্ক হচ্ছে x ধরেছি এটা আবার রুচির উপর নির্ভর করবে যে আমি একক স্থানে অঙ্ক x ধরতে পারি যেহেতু সমষ্টিতে আছে যেটা x হবে তাহলে পরেরটা হচ্ছে x 10 - x এভাবে আমাদের কাজটা করতে হবে সংখ্যাটা নির্ণয় করতে হবে সংখ্যা নির্ণয় করার সময় মনে রাখতে হবে দশক স্থানে অঙ্কের সাথে 10 গুণ বসে সবসময় আর একক স্থানের সাথে যোগ হয় তখন সংখ্যাটি পেয়ে যায়। প্রশ্ন মতে এখানে বলা হয়েছে যে সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে অর্থাৎ একক স্থানে অঙ্ক দশক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্ক কাজ করলে শেষে দেখা গেল x এর মান পাবো x এর মানটা বসিয়ে দিলে প্রথম যে সংখ্যাটি নির্ণয় করছিলাম তখন এটা পেয়ে গেলাম 64 সঠিক অ্যান্সার 64। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ক্লাস দেখার আহ্বান রইল। শুভ সকাল।